সাথে কি হয়েছে, আমার সাথেও সেম হয়েছে, সেম আমার সাথেও হয়েছে, এর সাথে হয়েছে, আরো অনেকের সাথে হচ্ছে, আরো হচ্ছে, হবে। তো তাই যে যত পারো ভিডিওটা শেয়ার করো, যেন এরকম কারোর সাথে না করতে পারে। দেখো তোমার বাড়ির কাছে হয়েছে, ওখানে যেই যাবে তাকে ওরা বলে যে তুমি শুধু ভদ্রক স্টেশনে নিয়ে এসো, তারপর ওকে জয়েন করানোর দায়িত্ব আমাদের। যে করেই হোক জয়েন করাবে তাদের। তারা মানে এরকম এইভাবেও বলে যে তুমি শুধু ভদ্রক রেল স্টেশনে নিয়ে আসো। ফ্রড বলে লোকের কেরিয়ার নষ্ট করছে, লোকের সময় নষ্ট করছে। তারা বলছে হ্যাঁ কেরিয়ার নষ্ট করছি না, 1 থেকে 3 লাখ টাকা কামাবো যখন তখন। কি এই 1 থেকে 3 লাখ টাকা কামানো এত সহজ না। 1 থেকে 3 লাখ টাকা কামানো মাসে এত সহজ না। তো তাই সবাইকে বলবো, করজোর করে বলছি, যে যত পারবে ভিডিওটা শেয়ার করবে, যত পারবে ভিডিওটা শেয়ার করবে, যার কোম্পানিটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়। আর এইভাবে মানে ছেলেদের জীবন যেন নষ্ট না করে। হাজার ছেলে মেয়ের জীবন নষ্ট করছে, বাবা মায়ের স্বপ্ন নষ্ট করছে, বাবা মায়ের টাকা নষ্ট করছে। এইভাবেই তারা চলছে, তাদের সংসার চালাচ্ছে। কিন্তু স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, উড়িষ্যা রাজ্যে চলছে সব থেকে বড় স্ক্যাম। যে চালাচ্ছে তার নাম হচ্ছে এভিনিউ ফ্যাশন প্রাইভেট লিমিটেড, যে কোম্পানি চালাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমার নাম অভিষেক দাস। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকের ভিডিওতে তোমাদের জানাবো উড়িষ্যাতে কি করে স্ক্যাম চলছে, এত বড় একটা স্ক্যাম চলছে। মানে পশ্চিমবাংলা থেকে ছেলেদের, যারা এইচএস পাস করছে, ডিপ্লোমা পাস করছে, বিটেক পাস করছে, তাদেরকে মানে এমনি তো পশ্চিমবাংলার চাকরির অবস্থা খুব খারাপ। তারপরে যখন ছেলেরা মানে বাইরে কাজ করতে যায়, মানে যাওয়ার চিন্তা করে, তারপরে যদি সেখানে গিয়ে ঠকে যায়, তারপর তাদের মনের অবস্থাটা কিরকম হয়। তো সেরকমই ঘটে যাওয়া ঘটনা ঘটেছে একটা আমার সাথে। তাই সেটাই আজকে আমি তোমাদের সাথে বলবো। তো চলো প্রথমে বলি যে কোম্পানির ডিটেলস, কোম্পানিটি কোথায়, কোম্পানির ওনারকে। তো কোম্পানির ডিটেলস হচ্ছে বলতে, কোম্পানির নাম এভিনিউ ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কোম্পানির ওয়েবসাইট হচ্ছে www.avenuefashion.in। আর কোম্পানিটা অবস্থিত উড়িষ্যা, ভদ্রক, চরমপা। আর কোম্পানির নাকি পার্মানেন্ট অ্যাড্রেস বিথারি, স্বরূপনগর, নর্থ 24 পরগনা। কিন্তু বিথারিতে ওই এভিনিউ ফ্যাশনের কোনো কোম্পানি দেখছি না আমি। গুগল ম্যাপ থেকে শুরু করে, গুগলে থেকে শুরু করে কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু তারা চালাচ্ছে যে তাদের কোম্পানি বিথারিতে আছে বলে, মানে পশ্চিমবাংলার ছেলেদের মানে ভরসা দিচ্ছে যে পশ্চিমবাংলায়ও তাদের কোম্পানির মানে মেইন ব্রাঞ্চটা আছে। তারপর আছে কোম্পানির ওনারের নাম। কোম্পানির ওনারের নাম হচ্ছে মিস্টার কালিদাস মন্ডল, সিইও কোম্পানির কো ফাউন্ডার মিস্টার কালিদাস মন্ডল। তারপর কোম্পানিতে যে প্রোডাক্ট হয়, কোম্পানিতে 3টা টাইপের প্রোডাক্ট হয়: গার্মেন্টস, কসমেটিক, অ্যাসেসারিজ। তারপর যে কোম্পানির ব্র্যান্ড আছে, 4টা ব্র্যান্ড আছে: বাজ ফ্যাশন, ইনজেক্স ফ্যাশন, ক্রিডো, এইসব। তো তোমাদের যখন কাজে নিয়ে যাওয়া হবে, তোমার কোম্পানির নাম যদি কেউ শুনতে চাও, তো কোম্পানির নাম তোমাদের বলা হবে। এখন এভিনিউ ফ্যাশন প্রাইভেট লিমিটেডটা অনেক জায়গায় সবাই জেনে গেছে যে ফ্রড এটা। তখন তোমাদের কি বলে নিয়ে যাওয়া হচ্ছে বলো তো? বলা হচ্ছে বাজ ফ্যাশন বা ইনজেক্স ফ্যাশন বা ক্রিডো, কোম্পানির নেম। এইসব নেম বলে তোমাদের নিয়ে যাওয়া হবে। অথবা বলবে টেক্সটাইল কোম্পানি। ঠিকানা লোকেশন দেওয়া হবে সরু, কিন্তু আদৌ সরুতে না। এই কোম্পানির ঠিকানা হচ্ছে ভদ্রক, চরমপা। ভদ্রক স্টেশনে নামতে হবে তোমাদের, তারপরে হেঁটে যেতে হবে 5 থেকে 7 মিনিট চরমপা। তারপরে বলবে কোম্পানি থেকে তোমাদের রুম, ফুড সব লাইফ টাইমের জন্য ফ্রি দেওয়া হবে, প্লাস 18 থেকে 19 হাজার টাকা স্যালারি দেওয়া হবে ডিপ্লোমা পাসদের জন্য, বিটেকদের জন্য 21,000 প্লাস। তো নানা রকম ফ্রেশার্সদের জন্য আর কি, নানা রকম ভাবে তোমাকে মানে ইনভাইট করবে, প্রচুর মানে তোমাকে লোক দেখাবে, গিয়ে ওখানে তোমাকে ফার্স্ট ডে ট্রেনিং করাবে। ওখানে যখন যাবে তুমি কোম্পানির রুমে নিয়ে যাওয়া হবে, তোমাকে নিয়ে গিয়ে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে আসবে একজন কোম্পানির রুমেই। মানে ওখানেই থাকে সবাই, কেউ স্যার, ওখানে স্যার বলতে কেউ নেই, সবাই সমান, সবাই থাকে যারা। ওদের মধ্যে কেউ একজন স্যার সেজে আসবে, এসে তোমার ডকুমেন্টস চেক করবে। মানে আমি 1 মাস ওখানে ছিলাম, 1 মাসের অভিজ্ঞতায় বলছি আমি। 1 মাসে আমি কি কি দেখেছি না দেখেছি সব বলছি। তো আমি যখন প্রথম যাই, তো তারপরে আমার সকালবেলা কোম্পানি থেকে নাকি বলে ডকুমেন্টস, ওই গেট পাসের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে আসে। তো সেটা করার সময় আগেই বলেছিল যে রুম, ওখানে থাকার 4 দিন যে ট্রেনিং করব, সেই থাকার জন্য কোম্পানি থেকে, যে কোম্পানির রুমে যে থাকবো খাবো, তার জন্য 2,000 টাকা নেবে। ঠিক আছে, 2,000 টাকা দেওয়ার পরে
2,000 টাকা দিয়েছি কোম্পানি থেকে। কোম্পানির লোক এসে আমার, মানে কোম্পানির তো লোক না, ওই তাদের যেসব ছেলেরা কাজ করে তারাই আসে, এসে ফর্মটা ফিল আপ করলো। ফিল আপ করার পরে 2,000 টাকা নিয়ে গেল। 4 দিন থাকবো সেই জন্য। তবে ফার্স্ট ডে ট্রেনিংয়ে যাই, ফার্স্ট দিন ট্রেনিংয়ে গিয়েই তো ট্রেনিং নিয়ে যখন বসি, ট্রেনিং করি। ট্রেনিং করার পরে ফার্স্ট ক্লাস 3 ঘন্টা চলবে। তো 1 ঘন্টা চলার পরে মানে আমাদের বোঝাচ্ছে যে কাজ কত প্রকারের হয়। তারপরে বলবে যে গভর্নমেন্ট কাজ, বলবে 3 টাইপের কাজ হয়, এগ্রিকালচার, জব আর বিজনেস। এভাবে বোঝাবে যে এগ্রিকালচারে কিচ্ছু হয় না বলবে, জবেও কিছু হয় না, হয় কিছু বিজনেস। বিজনেসটা এমনভাবে বোঝাবে তোমাদের। তারপরে বলবে যে জিরো ইনভেস্টে কি করে তাদের কোম্পানিতে বিজনেস করা যায়, জিরো ইনভেস্টে। তো বোঝানোর পরে তারপরে বোঝাবে তোমার হচ্ছে ওদের কোম্পানির 8টা সিস্টেম আছে। ফার্স্ট দিনে প্রথম সিস্টেম শেখাবে টার্গেট। কোম্পানি কোনো টার্গেট দেয় না, তোমাকে নিজে থেকে টার্গেট নিতে হবে। এইসব এইসব বলবে। তারপরে সেকেন্ড ডে ট্রেনিং হবে। সেকেন্ড ডে ট্রেনিংয়ে বলবে এবিপি সিটিং, মানে 2 নম্বর সিস্টেম চলবে। এবিপি সিটিং মানে কি করে বসাবে লোকদের, সেটা শেখাবে, এবিপি সিটিং। তারপরে 3 নম্বর সিস্টেম হচ্ছে 5 মিনিট চিট চ্যাট, কি করে মানে কোনো জায়গায়, অচেনা জায়গায় মানে কোনো লোকের সাথে কি করে কথা বলে হেল্প নেওয়া যাবে। তারপর হচ্ছে টি অ্যাপ। তারপর 4 নম্বর সিস্টেম হচ্ছে টি অ্যাপ। টি অ্যাপ শেখাবে। টি অ্যাপ বলতে হচ্ছে তোমার কোনো জিনিসের ভ্যালু ক্রিয়েট করবে, কি করে করবো সেটাকেই টি অ্যাপ বলে। সেই সব 4 নম্বর সিস্টেম শেখাবে। সেকেন্ডে শেষ ট্রেনিং। তারপর 5 নম্বর সিস্টেম হচ্ছে স্টার্ট আপ। স্টার্ট আপ বলতে কি করে তুমি তাদের ওখানে বিজনেস শুরু করবে, তখন তোমাকে বলবে। তাদের ওখানে বিজনেস শুরু করতে গেলে তোমাকে, তো ওদের 4টা র্যাঙ্ক আছে। ফার্স্ট হচ্ছে প্রাইম, তারপর হচ্ছে মেয়র, তারপর ফিজার, তারপর হচ্ছে ক্রাউন। বলে যে ক্রাউনে নাকি বলে মাসে 1 থেকে 3 লাখ টাকার পেমেন্ট আছে, মাস গেলে ইনকাম মাসে 1 থেকে 3 লাখ টাকা। আর প্রাইম থেকে জয়েন করতে গেলে তোমাকে 10,000 টাকার পারচেস করতে হবে, 10,000 টাকার স্টক দেবে নাকি বলে। তারপর হচ্ছে সিস্টেম দিবে, অথরিটি দিবে, নমিনি দিবে, এইসব দিবে। দেওয়ার পরে তারপরে তোমাকে বলবে যে হচ্ছে মেয়রে 40,000 টাকার পারচেস করতে হবে, ওই স্টকও দেবে 40,000। বিজনেস পার্টনার দেবে 20%, ডিসকাউন্ট না সরি বিজনেস পার্টনার দেবে 29%, আর ডিসকাউন্ট দেবে 20%, মানে কোম্পানির প্রোডাক্টের উপরে তোমাকে। তারপরে কোম্পানি থেকে সিস্টেম, অথরিটি, লাইসেন্স সব কিছু দেওয়া হবে তারপরে তোমাকে। তারপর আসছে সিজার র্যাঙ্কে ওটা বলে অ্যাচিভ করতে হবে। মানে কীরকম অ্যাচিভ করতে হবে, যখন তুমি মেয়র থেকে করলে জয়েন, তারপরে সিজার যখন অ্যাচিভ করবে তখন তোমাকে 3টা সেল করার পরে তুমি সিজার হয়ে যাবে। 3টে সেল করার পরে তুমি সিজার হয়ে যাবে। আর সিজারের বেনিফিট কি কি, সিজারে মানে তোমার র্যাঙ্ক সিজার হয়ে গেলে তারপর থেকে তোমার প্যাসিভ ইনকাম ঢোকা শুরু করবে। মানে তখন তুমি কাজ না করলেও তোমার টাকা আসতে শুরু করবে কোম্পানি থেকে। তারপরে চলে আসে ক্রাউনে 1 থেকে 3 লাখ টাকা ইনকাম দেবে। 6 মাসের মধ্যে যদি ক্রাউন হতে পারে তো 2.5 লাখ টাকার একটা বুলেট দিবে। 7 মাসের মধ্যে ক্রাউন হতে পারলে একটা লেটেস্ট আইফোন দেবে, এইসব বলে। তারপর ইন্টারন্যাশনাল ট্যুর দেবে। বিজনেস পার্টনার তোমার 41% ক্রাউন নেই, তারপর ডিসকাউন্ট 20%, এইসব বলার পরে করবে। তারপর যখন যে টাকার কথাটা বলে যে থার্ড ডেতে স্টার্ট আপে যে কি করে টাকা, এতগুলো টাকা দিয়ে, তখন বলে যে এই টাকাটা তুমি ইনভেস্ট করছো না, পারচেস করছো। তো এই টাকাটা তুমি দেখো, বোঝাবে অনেক রকম ভাবে যে কাপড় কিনলে বা ইয়ে করলে তো টাকা পয়সা লাগেই। তারপর যে কোনো একজনকে সামনে ডেকে নিয়ে গিয়ে তার জামা কাপড়ের দাম শুনবে, ফোনের দাম শুনবে, বলে যে তোমার কাছে এত টাকা আছে, 50,000। প্রথমে এরকম করে বলবে না, প্রথমে বলবে বিজনেস শুরু করতে গেলে মানে ভিউজ টাকা দেখিয়ে বলবে, যেন শখ খেয়ে যায়। প্রাইম থেকে শুরু করতে গেলে একবার বলবে 1,60,000 টাকা। তারপরে বলবে মেয়র থেকে শুরু করতে গেলে বলবে 4 লাখ সামথিং বলবে। মানে কি বলতো, মানে আগেই লোককে মানে এত টাকা দেখিয়ে দিয়ে তখন শেষের দিকে কমিয়ে দিবে 40,000, 10,000, তখন বলবে ও এতটুকু টাকা। এটা সবার মধ্যেই থট আসে। এইসব করার পরে থার্ড ডে হয়ে গেল। তারপরে থার্ড ডেতে বলবে তোমার সাথে তোমার রুমে থাকবে, তারা বলবে বাড়িতে কল করো, টাকাটা জোগাড় করো, হ্যান করো ত্যান করো। আর যে বলে ওখানে যে ট্রেনিং এর পরে যে ইন্টারভিউ, ওখানে ইন্টারভিউ হয় না, হয় অ্যাপ্রুভাল। বলে কি ওরা অ্যাপ্রুভাল হয়, মানে 100টাই অ্যান্সার দিতে হবে।
সেই হিসাবে তোমাকে পড়তে হবে। তো সবাই যে কোনো জায়গায় একটা যাবে যে কাজ করতে, মান সম্মানের ব্যাপার, তো সবাই জান লাগিয়েই পড়াশোনা করে, আমিও করেছি। তারপরে যখন পরে দেখতে পাই অ্যাপ্রুভালের সময় যে যারা যারা আমরা ট্রেনিং করেছিলাম সবাই চান্স পেয়ে গেছে, সবাই চান্স পেয়ে গেছে। আর ওখানে এমন একটা বিষয় কি, কারোর সাথে কারো কথা বলতে দেয় না, এমন একটা বিষয়। কারণ তোমরা আলোচনা করবে, তো ট্রেনিং চলাকালীনও কারোর সাথে কোনো মানে বাইরে বেরিয়েও কারোর সাথে কোনো কথা বলতে দেবে না, ঘরে থাকাকালীন কারোর সাথে কোনো কথা বলা যাবে না। ওখানে যারা কাজ করে, আমি তো কাজ করেছি 1 মাস, যে আমার মানে চেনা জানা যারা আছে, বন্ধু ইয়ে করো আরো আছে যারা, তাদের সাথে আমি কথা বলতে যাই বা ফোন নাম্বার যদি থাকে ফোন নাম্বারটা ব্লক করে দেবে, মানে নানা রকম ফোন নাম্বার ব্লক করে দিয়ে বলবে কথা বলা যাবে না। কেন, কি কি প্রফিট তোমার ওর সাথে কথা বললে? আর লোকের সাথে কথা বললে প্রফিটেই শুধু কথা বলে, মানে নানা রকম। তারপর আসবে সিস্টেম নাম্বার 6 PPA, পাস্ট প্রেজেন্ট ফিউচার, মানে তাদের পাস্ট কিরকম ছিল, প্রেজেন্ট কিরকম চলছে, ফিউচার কিরকম হবে, এইসব বোঝাবে। তোমার পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে বলবে। তারপরে হচ্ছে রান আপ, যে বিজনেসটা তো তুমি শুরু করবে, তারপরে রান করবে কি করে সেটা তোমার বোঝানো হবে। যে মার্কেটিং কত টাইপের হয়, তারপরে তুমি সেল করবে কি করে, কাকে সেল করবে, বলবে সেল 3 প্রকারের হয়: বিজনেস টু সোশ্যাল, বিজনেস টু কাস্টমার, বিজনেস টু বিজনেস পার্টনার, সব কিছু হয়। তাদেরকে যখন বলা হয় যে আমি কাজটা কি করব, সেল কোথায় করব, তারা বলে কি অনলাইন পোর্টালে করতে হবে সেল, বসে বসে কাজ আর কিচ্ছু নয়। আর যখন তুমি জয়েন করবে, তারপর তোমাকে বলবে তোমার বন্ধু নিয়ে আসো, ছেলে ঢুকাও, এটাই বলে। বলে তোমার বন্ধু নিয়ে আসো, তোমার নোন যারা পার্সন আছে, মামার ছেলে, পিসির ছেলে, কাকার ছেলে, তোমার নিজের যা ভালো বন্ধু, তাদের নিয়ে আসো, তাদের নিয়ে এসে ঢুকাও, তাহলেই তোমার সেল হবে। ওই যে ওদেরকেই সেল করতে হবে। এই কোম্পানিতে কোনো লোক জিনিস কেনে না, যারা ছেলে ঢুকায় তারাই, সেই সব ছেলেরাই কেনে, তারপর এক এক জন করে ফেসে যায় ওখানে। এটাই হচ্ছে ব্যাপার। তো অনেকে বলতে পারে তোমার ওখানে যে কাজ করছো প্রমাণ কি? এই যে দেখো প্রমাণ, এই যে কোম্পানির আইডেন্টি কার্ড, এই যে হচ্ছে, তারপর এই দেখো কোম্পানির তো নামের কোনো ঠিক নেই, AFCC ওড়িশা ভদ্রক। এই যে আমার হচ্ছে গেট পাস, এই দেখো। তো আমার সাথে যারা কাজ করতো এখন, তাদের মানে যারা ট্রেনিং করেছিল বা কাজ করতো, তাদেরকে ফোন করছি, শোনো ওইটু কি বলে, দাঁড়াও। करोगे जे दगा करोगे, आगे वाली मौत तुसी भी ते मरोगे, वाला देखना जुल्म कमाओगे, बड़ा पछताओगे, बड़ा पछताओगे, मुझे छोड़ कर जो तुम जाओगे, बड़ा पछताओ। যে ব্যক্তিকে আপনি ফোনটা ধরছে না, অন্যজনকে করি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বল। বললাম তুই তো কাজ করতে অ্যাভিনিউয়ে, হ্যাঁ তুই তো অ্যাভিনিউয়ে কাজ করতে কি না? হ্যাঁ করতাম তো। তো তোর সাথে কি কি হতো ওখানে, কি সব কাজ করাতো বলতো একটু। দেখো ফ্রড কোম্পানি একটা, ভাই কি আর বলবো এ ব্যাপারে। ওখানে নিয়ে যায় তো 4 দিনের ট্রেনিং হবে, হওয়ার পরে তোকে তো বোঝানো হবে, সেই বহুত কিছু বোঝানো হবে, বিজনেস সব থেকে বেটার বোঝানো হবে। এখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল জব বলে, আমার যে থ্রুতে গেছিলাম সে বলেছিল আমাকে জব। স্যালারি কত বলেছিল ওখানে? হ্যাঁ স্যালারি কত বলেছিল? স্যালারি বলছিল 20 এরকম প্লাস হবে। তারপর 22 প্লাস। হ্যাঁ। তারপরে ওখানে গেলাম, গিয়ে প্রথম দিন ট্রেনিং এ জানতে পারলাম ওখানে বিজনেস হয়, কোনো জব না। হ্যাঁ। এবার আমাদেরকে সবকিছু শেখানো হলো, বিজনেস অ্যাকাউন্টিং বহুত কিছু জানানো হলো। হ্যাঁ। সবকিছু সব থেকে লাস্টে বলা হলো যে আমাদেরকে লাইফ টাইম 4টা সেল করতে হবে, আর এখানে পারচেস করতে হবে 50,000 টাকা। 50,000 টাকা পারচেস করলে আমি বিজনেস পার্টনারশিপ পাবো, আর নমিনি পাবো, অথরিটি পাবো, কি সব দিবে আরো। হ্যাঁ স্টক দিবে প্রচুর। আমাকে লাইফ টাইম 4টা সেল করতে হবে। তারপরে তো আমি জয়েন হলাম, সবকিছু শোনার পরে 4টা সেল করে নেবো। 4টা সেল নাকি অনলাইন প্যানেলে আমাকে করতে হবে, তাদের অনলাইন প্যানেল আছে সেখানে করতে হবে। আচ্ছা। তারপরে আমি জয়েন হওয়ার পরে মোটামুটি 10-12 দিন
কন্টিনিউ হওয়ার পরে আমাকে প্রতিদিন অফিসে যাওয়াতে হচ্ছে, যেহেতু অফিসে গিয়ে সেই সবার থেকে কোশ্চিন, সব সিনিয়রদের থেকে কোশ্চিন আমাকে নিতে হতো, কি জন্য হেল্প নিতে হবে, কি জন্য কি করতে হবে না করতে হবে, কাজের অ্যাকর্ডিং আমার কিছু বলছিল না। আচ্ছা, এবার আমি 10-15 দিন যাওয়ার পরে আমি যখন জিজ্ঞেস করি আমার কাজটা কি করতে হবে, আমি সেল কোথায় করবো, আমাকে এগুলো শেখাও, তখন আমাকে জানানো হচ্ছে যে আমাকে নাকি হলে নেম লিস্ট করতে হবে, আমার যত বন্ধু বান্ধব আছে সেই স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ, ডিপ্লোমা, বিটেক সবকিছুর বন্ধু বান্ধবের আমাকে লিস্ট বানাতে হবে। তাদের মধ্যে থেকে আমাকে তাদেরকে আইসি করতে হবে, মানে কল ইনভিটেশন, মানে আমাকে ফোন করতে হবে, ইনভিটেশন কল পাঠাতে হবে। আমাকে ডাইরেক্টলি বলা যাবে না তাদেরকে যে আমি তাদেরকে কাজের জন্য ডাকছি, তাদেরকে সাথে বন্ডিং করতে বলছে, আমাকে সব শিখিয়ে দেওয়া হচ্ছে ওখানে। ওখানে সবাইকে শিখিয়ে দেওয়া এভাবে এভাবে করে মানুষদেরকে বোকা বানাতে হবে। তারপরে আমি সেভাবে আমার ভালো লাগেনি, আমি ছেড়ে চলে এসেছি। এই কাজ হয় ওখানে, ওখানে কোনো কাজ হয় না, ওখানে সম্পূর্ণটা মানুষকে বোকা বানিয়ে টাকা কামানো হয়। আচ্ছা, ঠিক আছে। ছেড়ে চলে এসেছি ভাই সেজন্য। টাকাটা তো তোমার নষ্ট। স্যালারি পেয়েছো 1 মাসের? না, কোনো স্যালারি না ওখানে, স্যালারি বলে কিছু হয় না ওখানে। তো তোমাকে টাকা ছেলে ঢোকাতে হবে, তোমার ছেলে ঢোকাতে পারলে তোমাকে ওখান থেকে কমিশন পাবে, সেটাই তোমার টাকা, সেটাই তোমার ইনকাম। তুমি 4টে ছেলে নিয়ে আসবে, এই 4টে ছেলে থেকে যে টাকাটা তুমি পাবে সেটা তোমার ইনকাম। তারপরে সেই 4টে ছেলে আর 4টে করে ছেলে নিয়ে আসবে, সেখান থেকে তোমার কিছু করে ঢুকবে কমিশন, সেটাকে বলছে প্যাসিভ ইনকাম। এইভাবে করে টাকা কামাতে হবে ওখানে। ওখানে কোনো স্যালারি সিস্টেম নেই, কিছু নেই। ঠিক আছে। ঠিক আছে, ভালো। তো তো শুনে নিলে একজনের কাছে যে তার সাথে কি হয়েছে। আমার সাথেও সেম হয়েছে, সেম আমার সাথেও হয়েছে, এর সাথেও হয়েছে, আরো অনেকের সাথে হচ্ছে, আরো হচ্ছে, হবে। তো তাই যে যত পারো ভিডিওটা শেয়ার করো, যেন এরকম কারোর সাথে না করতে পারে। দেখো তোমার বাড়ির আশেপাশে ওখানে যেই যাবে তাকে ওরা বলে যে তুমি শুধু ভদ্রক স্টেশনে নিয়ে এসো, তারপর ওকে জয়েন করানোর দায়িত্ব আমাদের। যে করেই হোক জয়েন করাবে তাদের। তারা মানে এরকম এইভাবেও বলে যে তুমি শুধু ভদ্রক রেল স্টেশনে নিয়ে আসো, তারপর জয়েন করানোর দায়িত্ব আমাদের, বাকিটা আমরা দেখে নেব। বাস এরম বলে। তাহলে ভাবতে পারো কিরকম ব্রেন ওয়াশ করে, কিরকম এত পরিমাণে ব্রেন ওয়াশ করে। আর অনেকে তো এমনও আছে, মানে আমাদের গ্রামের, সরি গ্রাম বলা ভুল হবে, আমার থানারই এক ছেলে আছে ওখানে। তার বাবার মানে নিজের যে ধানের জমি, ধান সহ মানে লোকের কাছে বন্ধক দিয়ে ওখানে টাকা দিয়েছে। সেও কান্না করছে যে কি করছি আমি। এইসব টাকা, এইভাবে টাকা কামানো ঠিক না। লোকের কষ্টের টাকা মানে নিয়ে ফ্রড বলে লোকের কেরিয়ার নষ্ট করছে, লোকের সময় নষ্ট করছে। তারা বলছে হ্যাঁ কেরিয়ার নষ্ট করছি না, 1 থেকে 3 লাখ টাকা কামাবে যখন তখন। কেউ এই 1 থেকে 3 লাখ টাকা কামানো এত সহজ না। 1 থেকে 3 লাখ টাকা কামানো মাসে এত সহজ না। তো তাই সবাইকে বলবো, হাত জোরে করজোর করে বলছি, যে যত পারবে ভিডিওটা শেয়ার করবে, যত পারবে ভিডিওটা শেয়ার করবে, যার কোম্পানিটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়। আর এইভাবে মানে ছেলেদের জীবন যেন নষ্ট না করে। হাজার ছেলে মেয়ের জীবন নষ্ট করছে, বাবা মায়ের স্বপ্ন নষ্ট করছে, বাবা মায়ের টাকা নষ্ট করছে। এইভাবেই তারা চলছে, তাদের সংসার চালাচ্ছে, কিন্তু অন্যান্য ছেলেদের জীবন নষ্ট করছে। তো আরেকজনকে ফোন করব, সেও ছিল ওখানটায়, তার কাছেও শুনবো। মানে আমাদের সাথেই চলে এসেছে সেও, তো শুনবো তার কাছে তার সাথে কি কি হয়েছে। হ্যালো, হ্যাঁ বললাম কোথায় আছিস? এই তো বাড়িতে বসে আছি। বললাম তুই তো পালিয়ে আসলি। হ্যাঁ, তোর সাথে কি কি করতে ওখানে বলতো? আমার সাথে আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিটার নাম হচ্ছে অ্যাভিনিউ। হ্যাঁ, ঠিক আছে, ওখানে মানে মানে পুরোপুরি স্ক্যাম। মানে আমি কোনো ছেলে জয়েন করানো কাজ হতো, আর বাড়ির লোকের সাথে কথা বলতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না, বাড়িতে আসতে দিত না। তোকে? হ্যাঁ, আমাকে পুরোটাই স্ক্যাম। তোর কাছে টাকা নিয়েছে না? হ্যাঁ, আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে। 50,000? আর ছেলে কটা ঢুকাইছিস? ছেলে আমি কাউকে মানে 2টো ছেলেকে জয়েন করেছিলাম। মানে ওরা মানে গালি দিচ্ছে আমাকে। আর
ওদের টাকা আমি ফেরতও দিয়ে গিয়েছি, আমি যে টাকাটা কমিশন পেয়েছিলাম। দুটো ছেলে জয়েন করেছিলি তুই? হ্যাঁ, দুটো ছেলে জয়েন করেছিল। তারপর এখন এখন বাড়িতে এসেছি, বাড়িতে যাদেরকে জয়েন করেছিলাম তারা তারা এবার গালিগালাজ দিচ্ছে, কি করবো মানে এবার বুঝতে পারছি না। এবার তাদেরকে ভালো করে বুঝালাম, দেখ ওটা স্ক্যাম কোম্পানি, আমি নিজেও স্ক্যাম হয়ে গেছিলাম দিয়ে। ওটাই মানে বলতে চাইছি যে পুরোটাই স্ক্যাম, মানে মানে ছেলে ঘুষানো এবার কি কাজ। ছেলে ঘুষানো নাকি? পুরো ডাইরেক্টলি পুরো ছেলে ঘুষানো, ম্যানুপুলেট করে যেটা। আর তুই যখন বাড়ি আসছিলি তোকে স্টেশন অব্দি কেউ আসছিল? হ্যাঁ, এখানে একটা মানুষ বলে একটা আছে, সে এসেছিল, ম্যানুপুলেট করছিল আমার প্যান কার্ড আর আমার আধার কার্ড নিয়ে রেখে দিয়েছে। কে? একটা মানুষ মানুষ বলেছিল। তোর প্যান কার্ড আর আধার কার্ড নিয়ে রেখে দিয়েছে? হ্যাঁ। দেয়নি? না। কি বলেছে? বলছে তুই আবার আসবি, এসে নিয়ে যাবি। আর যদি না দেয় এখন ওগুলো কি করবি? আমার কাছে তো ওগুলো দুটো করে আছে, কেননা আগে প্যান কার্ডটা নিয়েছে, কেননা আমি তো অরিজিনাল প্যান কার্ড দিইনি, আর আধার কার্ড তো বার করা যায়, ওই জন্যই দিয়ে দিয়েছি। আমি অতটাই কি বোকা নাকি তোদেরকে ডকুমেন্ট দিয়ে রাখবো? তারপরে তো যে আবার বললি এইচএস এর রেজাল্ট হারিয়ে গেছে। হ্যাঁ, এইচএস এর রেজাল্ট আমার চুরি করে নিয়েছে। ব্যাগ থেকে? ব্যাগ থেকে। ঠিক আছে। কোম্পানি থেকে ফোন করেছিল কেউ আবার? কোম্পানি থেকে তো ওখানে যারা যারা যাদের শুরুতে গেছিলাম, কোম্পানির রুমমেট গুলো ফোন করছে আমাকে। ঠিক আছে, ঠিক আছে। তো শুনলে একজনের এও ছিল মোটামুটি, কি বলবো, 2 মাস 3 মাস মতো ছিল। তারপরে আরেকজনকে ফোন করব, তো আরেকজনকে ফোন করব এখন। সে আমার সাথে ট্রেনিং করেছিল। হ্যালো। হ্যাঁ বল। বললাম তুই তো ট্রেনিং করতে গেছিলি এভিনিউয়ে। হ্যাঁ গেছিলাম। তো তোর সাথে কি কি হয়েছিল একটু বলতো। আমার সাথে কি হয়েছিল যে আমি তো, আমাকে যেখানে কাজ করতে বলছিল, যে কোম্পানিতে নিয়ে গেছিল, বলছিল একটা কাজ, আর ওখানে তো আসলে কাজ না, কয়েকদিন ট্রেনিং করার পর জানতে পারলাম ওটা একটা বিজনেস। 3-4 দিন ট্রেনিং হয়েছিল। তিন নাম্বার দিনে জানতে পারছিলাম ওটা একটা বিজনেস। আচ্ছা। প্রথমে বলছিল যে এখানে বিজনেস করার জন্য কোনো টাকা লাগে না, তারপর বলছিল যে এখানে বিজনেস করতে গেলে পারচেস করতে হয়, র্যাঙ্কের জন্য 50,000 টাকা দিতে হয় না। আচ্ছা। আমি প্রথমে বলছিলাম আমার কাছে টাকা নাই, ওরাই বলছিল কিছু দিবে, আমাকে কিছু ম্যানেজ করতে বলছিল। তারপর আমি তো বলছিলাম না, আমাকে কিছু ভালো লাগছে না, এটা আমি কাজ করতে পারবো না। তাও আমাকে জোর জবরদস্তি করে বলছিল না তুই কর, এটা কাজ, এখানে ভালো কাজ, বলছিল টাকা দিতে। আর ওরা যে ওখানে ট্রেনিং যে হয়, ওখানে ওরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে দেয় না, মানে যেগুলো ট্রেনিং পার্সন থাকে, মানে আমি একাই না, ওখানে তো 10-12 জন ট্রেনিং হয়, কারোর সাথে কন্ট্যাক্ট করতে দেয় না। আর ওখানকার থাকাটা ভালোই, মানে খাওয়াটা যেটা ওটা একদম ভালো না। আর যখন তুই বলেছিলি যে করবি না, তখন তোর সাথে কি করতে চাইছিল? আমি যখন বলছিলাম যে যখন আমাকে মানে যেটা একটা করলে আগের দিন বলছিল যে টাকা ম্যানেজ কর, বাড়ি থেকে কল কর, টাকা দিতে বল, এখানে ভালো কাজ। আমি বলছিলাম আমি করবো না, তা জবরদস্তি বলছিল, ওরকম করে গাড়ি দিচ্ছিল, যে সে করে যে টাকা মেটা কি হ্যান ত্যান, ওটাই বলছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।